শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু একটু ভালো নেই, তার কারণ মেয়ের রাধিকার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল কালকে রাতেও। তো সারা রাত ঘুম হয়নি, আর সকালটাও কীরকম যেন একটা লাগছে। সকালবেলায় উঠে এখন সকাল 6টার মতো বাজে, আর মেঘের অবস্থা কি আর বলবো। আজ কদিন ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হাওয়া ঝড় সব রকমই হচ্ছে। আর এই দেখো, রাতে কিছু বাসন এখানে মেজে ধুয়েছিলাম, আর কিছু বাসন এখন মাজতে হবে। তো আমি উঠে পড়েছি, আর বাদবাকি সবাই কিন্তু ঘুমাচ্ছে। তো এই ঘরে সাইকেলটা ভরা আছে, বের করতে হবে। আর এইদিকে মাঠে দেখো কত সুন্দর লাগছে, একটা সবুজ 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 কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন বন্ধুরা সব কিন্তু সবুজ আর সবুজ। যাই হোক, সকালবেলায় উঠে পড়েছি, এদিকে বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে হালকা। তো এখন বাসনগুলো মেজে নেব। বাসনগুলো এখন বেসিনে গিয়ে রাখতে যাচ্ছি। কাজ বাজ শুরু করে দিয়েছি, এদিকে বৃষ্টি পড়ছে বলে যে কাজ বন্ধ করে বসে থাকবো সেটা কিন্তু না, কাজ তো করতেই হবে। সকালবেলায় এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, দেখো আমি এখানে গামছাটা মাথায় দিয়ে নিয়েছি, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল। এই দেখো পিছনে, দেখো গাছগুলো কীরকম হাওয়ায় নড়ছে। আর তারপরে এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দাটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে গামছা মাথায় দিয়ে কাজ করছি, তার কারণ বৃষ্টি পড়ছে সকালবেলায়। আর ছাতা মাথায় দিয়ে তো কাজ একদমই করা যায় না, সেই জন্য এখানে গামছাটা মাথায় দিয়ে গা দিয়ে মাথা দিয়ে কাজ করে নিচ্ছি। এদিকে সবাই ঘুমাচ্ছে, কারণ ছোটো মেয়েটার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, সেজন্য খুব ঘুমাতে যাচ্ছিল না রাত্রিবেলা। আর আমি একটু জেগেই ছিলাম, সেই কারণে এখন সকালবেলার দিকটা একটু জ্বরটা কমেছে, তো একটু ঘুমাচ্ছে ও। আর আমি সেই সুযোগে কিন্তু কাজগুলো করে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠেই আবার ঘ্যানর ঘ্যানর করবে, সেই জন্য দেখছি কাজগুলো করে নিই যত তাড়াতাড়ি সম্ভব। তো এইদিকে দেখো উঠোনটা আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছি। আর পাতা পড়ে এত পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। ঝড় হচ্ছে তো, আর এইদিকে দুনিয়া যত পিছনে তো গাছপালা তোমরা দেখেছোই, আমার ঘরের পিছনে প্রচুর গাছ, আর সেই সব পাতা নোংরা সব একদম আমার উঠোনে এসে পড়ছে। প্রচুর নোংরা হয় এই ঝড় বৃষ্টির দিন, তো বেশি পরিমাণে নোংরা সব পাতা বাড়ির ভিতরে চলে আসে উড়ে উড়ে। চারিদিকেই তো গাছ। তো দেখো ঝাড় দিতে দিতে আমি একদম পুরো রাস্তায় চলে যাচ্ছি। প্রত্যেক দিন আমার উঠান থেকে একদম রাস্তা পর্যন্ত ঝাড় দেওয়া হয়। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে দেখতে পাচ্ছ না, তার কারণ আমি কিন্তু রাস্তায় চলে গেছি, ক্যামেরাটা অন করে বন্ধ করা হয়নি, খেয়াল ছিল না। তো ওদিকে ক্যামেরা অন আছে, আর আমি ওদিকে কিন্তু রাস্তায় চলে গেছিলাম, সেই জন্য আমাকে হয়তো এখানে আর দেখতে পাচ্ছ না। আর এইদিকে চেয়ারের অবস্থাটা দেখো কীরকম রং হয়ে গেছে চেয়ারটা আমার, এর উপরে মিস্ত্রিরা কাজ করছে, সেই জন্য চেয়ারটা কালার হয়ে গেছে। ওই দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঝাড় দেওয়ার পরে এই যে গোল গোল করে নিকিয়েও নিয়েছি। এইদিকে তো বৃষ্টি পড়ছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো এইদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এইদিকে যা কাজ বাজ থাকে সব কিন্তু করে নিয়েছি। আর এখানে কিন্তু বাসন কাটা পড়ে আছে, তো এখন বাসনগুলো মেজে নেব। তো আগে তো বন্ধুরা বৃষ্টির দিনে কিন্তু বাইরে কলপারে বাসন মাজতে হতো, আর এখন কিন্তু রান্নাঘরেই বাসনটা মেজে নিই।
মানে এখন বৃষ্টি পড়লে রান্না করে বাসনটা মেজে নিই, বাইরে আর যেতে হয় না। এই দেখো এখানে বাসন মেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মেয়ে উঠে পড়েছে, তো ওই যে ওর বাবা আজকে কাজে যায়নি, বাজারে যায়নি আর কি, রয়েছে বাবা দিদি সবাই উঠে পড়েছে, তো সবাই শুয়েই আছে, কেউ কিন্তু বাইরে আসেনি। তো আমি কিন্তু একাই উঠে কাজ বাজ করে নিচ্ছি আগে। বাইরে যে পরিমাণ হাওয়া দিচ্ছে, তো মেয়েকে বাইরে বার করলে একদম আরও ঠান্ডা জ্বর এসে যাবে, প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওকে ভাবি যে বৃষ্টি বা হাওয়ার মধ্যে বার করবো না, তবু কিন্তু শোনে না, কিন্তু তবু মানে বের হতে চায় আর কি। আর এইদিকে বেশ অনেক কটাই বাসন হয়েছিল, তো সেইগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোদের তো কদিন ধরেই রোদের দেখা নেই, জানি না কবে আবার রোদ উঠবে। প্রচুর জামা কাপড় পরে আছে, তো সেইগুলো কাচা দেওয়া করতে পারছি না, কারণ মেঘলা বৃষ্টির দিনে জামা কাপড় কাচলে শুকাবে না, সেই জন্য কিন্তু কাচাকাচিটা এখন এই দুদিন বন্ধ। মানে যে কদিন বৃষ্টি হচ্ছে সে কদিন তো আজকে 2-3 দিন জামা কাপড় পরে আছে, তো সেগুলো কাচতে পারছি না বৃষ্টির জন্যে। তো যেদিন রোদ উঠবে সেদিন হয়তো আবার এক গামলা জড়ো হয়ে যাবে। বুঝতেই পারছো, বাচ্চাদের জিনিস প্রচুর নোংরা হয়, নিজেদের জিনিস বাচ্চাদের জিনিস, তো এক গামলা পুরো জানি না সার্ফও জমে যাবে কাচার জন্য। তো কালকে এই কাপগুলো দেখছো, একটা কাপ আমার কাছ থেকে কালকে পুরো ভেঙে গেছে, কীভাবে ভাঙলো নিজেও বুঝতে পারলাম না, একটা কাপের ডান্ডি ভেঙে গেছে। আর কাপ এমনই একটা জিনিস, ভাঙেও বেশি, আর তুমি যত সাবধান করে রাখো কিন্তু ভেঙে যায়। আমার কাছে খুব কমই ভাঙে, কিন্তু কালকে কিভাবে ভেঙে গেল বুঝতে পারলাম না। তারপরে এই যে দেখো, এখানে মোটামুটি বাসন ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে বসে বসে এখন ব্রাশ করছি, এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য এখানে বসে বসে ব্রাশটা করে নিচ্ছি। তো রাতে ভালো ঘুম হয়নি, সকালবেলাও শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছে। আর মেয়ে 2 দিন বৃষ্টিতে ভিজেছিল, সেই কারণে জ্বরটাও এসেছে। তো তারপরে এই দেখো উঠে পড়েছে, এসে মা এখানে শোও না করে ডাকছে আমাকে, শোও না মা করছে এখানে। তো এখন গায়ে হাত দিয়ে দেখছি যে জ্বরটা আছে কিনা, তো দেখছি না, জ্বরটা নেই। দেখো ছেলেপিলে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মা বাবাদের মন মেজাজ ভালো থাকে না, সত্যিই তাই। বাচ্চা কাচ্চা যত সুস্থ থাকবে তত ভালো লাগে। তো দেখো রাতে এত পরিমাণে জ্বর দেখে কিন্তু মনে হচ্ছে না যে ওর জ্বর ছিল, শরীরটা খারাপ। সকালবেলা উঠেই পুটপুট করে কথা বলছে। কালকে তো রাত 2টোর সময় প্রচুর পরিমাণে জ্বর ছিল, জলপট্টি দেওয়া হয়েছে। আর বড়টার অবস্থা দেখো, আজকে টিউশনই নেই, এখন উঠতে বলছি কিছুতেই উঠবে না। তারপরে কান্নাকাটি করছিল বলে ওকে আবার সোয়েটার টুপি সব পরিয়ে এই যে বাইরে নিয়ে এসেছি, মুখ টুক ধুয়ে কিছু খাওয়াতে হবে বলে। তো আবার এই বৃষ্টিটা হয়ে আবার মানে ঠান্ডাটা মনে হচ্ছে পড়ছে, ঘুরিয়ে আবার শীত লাগছে, আবার সোয়েটার টুপি পরার মতন অবস্থা। আর তারপরে ঠান্ডার মধ্যে দেখো, মানে রায় তো গায়ে সোয়েটার নেই, ফোলাতা জামাও পরেনি, পরতে বললাম কিছুতেই পরলো না, আর এই সকালবেলা উঠে খেলা করছে। আর আজ যে আমি ভয়েস ওভার দিচ্ছি, মেয়ে এখানে পাশ থেকে বলছে, আওয়াজ একটু শুনতে পাবে।
আর এরকম ওয়েদার আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে একটু রোদের দেখা মিলবে। যাই হোক, তারপরে এই দেখো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিছানার উপরে খেলা করছে দুই বোনে। দেখো ওরা দুজন, মানে আমি বিশেষ করে ছোটোটা তো নোংরা করেই, আর বড়টা বাড়ি থাকলে তো আরোই মানে হয়ে যায়, বিছানার উপর সমস্ত কিছু নিয়ে ছিটিয়ে বিছানা বালিশ কাঁথা সব নোংরা করে কাজ করবে। আর এই দিকে দেখো, আমি সকালবেলার জন্য মুড়ি খাবার করছি, আজকে ঘুগনি। এই যে মশলা করে নিয়েছি মিক্সিতে, আর এখানে তেল দিয়ে দিলাম। তো একাতে ক্যামেরা ধরে রান্না করাটা ভীষণই মানে মুশকিল হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি ঘুগনিটা রান্না করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এই যে দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, এখানে তেলও ছেড়ে দিয়েছে। আর আমি সমস্ত কিছু মশলা কিন্তু একবারেই পেস্ট করে নিই, পেঁয়াজ আদা রসুন মানে সমস্ত কিছু একবারেই দিয়ে নিই, মানে কুচি কোনো পেঁয়াজ কুচি বা এসব কিছু দিই না, সমস্ত কিছু একবারে পেস্ট করে দিই। তো এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এই দেখো, মটর আলুটা ঢেলে দিলাম। তো অনেকে অনেক রকমভাবে রান্না করে, তো আমি কিন্তু এইভাবেই রান্না করি, মশলাটা আগে কষিয়ে তারপরে মটর আলুর সঙ্গে একটুখানি কষিয়ে তারপরে কিন্তু আমি জল ঢেলে দিই। তো এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে কিন্তু খুন্তিটা নাড়ছিলাম আর কি, সেজন্য একটু এদিক ওদিক হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে ভালো করে কিন্তু মটর আলুটা কষানো হয়ে গেছে। আর মেয়ের এত পরিমাণে ঠান্ডা লেগেছে, ওর আওয়াজটা হয়তো পাবে তুমি, ঠান্ডা লেগেছে সেই জন্য। খাবার কিছু মা। তো এইদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো জল দিয়ে দিলাম, মানে মটর সেদ্ধর যে জলটা, গরম জল, সেইটাই কিন্তু দিয়ে দিয়েছি, আলাদা করে কিন্তু কাঁচা জলটা দিইনি। তো আমি এরকমভাবেই দিই, মানে কাঁচা জলটা দিই না, মটর সেদ্ধ যে জলটা থাকে সেটাই কিন্তু দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।